আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আম্মু অনলাইনে একটি বটি অর্ডার করেছিল। এটা একদমই অন্য রকমের একটা বটি। সেটা এখন আমি ডেলিভারি ম্যান এসেছিল, জাস্ট গিয়ে বাইরে থেকে প্রোডাক্টটা রিসিভ করে এনে আপনাদের সামনে এখন আনবক্স করতে চলেছি। তো দেখতে থাকুন তাহলে। এই যে দেখতে পাচ্ছেন, প্যাকেটটা বেশ ভালো রকমভাবেই কিন্তু তারা করেছে। তো কেচি দিয়ে কাটতে হবে, হাত দিয়ে হবে না আসলে। তো একটি কেচি নিয়ে আসি আমি, তারপর এটা ওপেন করছি। এই তো কেজি এনে এটা কাটলাম। কাটার পর এই যে ভিতর থেকে বের হচ্ছে, বেশ ভারী কিন্তু বটিটা। আর এটা একটু সাবধানে বের করতে হবে। এটা কিন্তু সব কিছু খোলা রয়েছে, জাস্ট সেট করে নিলেই কিন্তু হয়ে যায়। আর খুবই ইজি। এই যে ছোটো ছোটো স্ক্রু, নাট, বল্টু সব কিছুই তারা দিয়ে দিয়েছে, যেন হচ্ছে যে ইজিলি আমরা এটা সেট করে নিতে পারি। আর প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর। এটার ভেতরেই রয়েছে বটিটা। এই প্যাকেটটা খুব সাবধানে খুলতে হবে, কারণ এর ভেতরে যে লোহার যে মেইন ধারালো অংশটুকু বটির, সেটা কিন্তু আছে। তো সেটা দিয়ে যেন হাত পায়ে না লাগে, সেজন্য খুব সাবধানে কিন্তু এটা খুলতে হবে। তো আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি, আর এক হাত দিয়ে কেচি দিয়ে উপরের যে প্লাস্টিকের ট্যাপগুলো রয়েছে সেগুলো কেটে এটা খুলছি। প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এই যে নিচ থেকে বেরিয়ে গেল সেই বটিটা। আর এটা হচ্ছে কাঠের সেই পিঁড়ি, বটির সঙ্গে যেটা লাগানো থাকে। তো এটাকে এবার এটার সঙ্গে সেট করতে হবে। আর এই যে স্ক্রুগুলো কিন্তু তারা সব দিয়েই দিয়েছে। আর ওপাশ থেকে দেখতে পাচ্ছেন একটি প্লাসের মতো একটা দিয়েছে, ছোট্ট রকমের। প্লাস বলে না রেঞ্জ বলে আমি জানি না ঠিক, বাট ওটা দিয়ে ওই স্ক্রুগুলো টাইট করা লাগে। এই তো প্রথমে আমি স্ক্রুটা খুলে নিচ্ছি, যেহেতু এটা এখন সেট করা হয়নি সেই জন্য হাত দিয়েই খোলা যাচ্ছে। তারপরে এই তো বডিটা আমি এখানে সেট করে তারপর স্ক্রুটার মাঝখানে একটা ফুটো আছে, সেটা দিয়ে লাগিয়ে সুন্দরভাবে টাইট করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কাঠের অংশটা এটা, আর ওই যে দেখতে পাচ্ছেন লম্বা একটা স্টিলের মতো লোহা। তো এটা কিন্তু এই রান্নাঘরের যে এই যে তাকগুলো রয়েছে এগুলোর সঙ্গে এটা লাগিয়ে যেন আপনি সুন্দর মতো সুবিধা মতো তরকারি বা ফলমূল যে কোনো কিছু কাটতে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটার জন্যই আসলে এটা দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লম্বা এই লোহাটা আমি হচ্ছে সেলফের মধ্যে বটিটাকে প্রথমে বসিয়ে নিয়েছি, তারপর লম্বা এই লোহাটা এক্সট্রা যে কাঠটা রয়েছে সেটার সাথে সেট করে নিয়ে এবার নিচ দিয়ে এটা এইভাবে একটা ফুটো আছে ওটার মধ্যে দিয়ে এভাবে জাস্ট সেট করে নিয়ে উপর থেকে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন ওটা লাগাতে হবে। তো আম্মু উপর থেকে স্ক্রুটা লাগিয়ে দিচ্ছিল আর আমি নিচ থেকে এটা ধরেছিলাম। এই তো এরপর খুব ভালোভাবে এটাকে সেট করে নিতে হবে। সেট করে নিলেই দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে এটার সঙ্গে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন এই রেঞ্জটা দিয়েও এটাকে সুন্দরভাবে আরও টাইট করে নিতে পারেন, কি লুজ করে নিতে পারেন। আর বডিটা যেহেতু সবসময় এখানে ফিক্স থাকবে না, জাস্ট যখন কাটাকাটি করা হবে তখনই এটা এখানে সেট করে কাজ করতে পারবেন। আবার যখন মনে হবে যে না এটা খুলে রাখবো, তখন চাইলে কিন্তু সেলফ থেকে এটাকে আলাদা করেও রেখে দেওয়া যাবে। তো যাই হোক, এদিক থেকে আমার হালকা হালকা খিদেও পেয়ে গিয়েছে। আব্বু দেখলাম যে পুরি নিয়ে এসেছে বাজার থেকে, আর সবাই যার যার মতো করে তার তার প্লেটে নিয়ে নিয়েছে। আমি একটি হাফ প্লেটের মধ্যে 2টা পুরি নিয়েছি আর 2টা মিষ্টি নিয়েছি। এগুলো এখন খাচ্ছি আর খেতে খেতে আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম এই মুহূর্তটুকু। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।